আমার পরামর্শ হচ্ছে সকল ক্ষেত্রে, মাল্টিপারপাসের ক্ষেত্রে এবং ট্রিপ ক্ষেত্রে বিনিয়োগের টাকাটা যারা একান্তই না নিলে হয় তারা ফেরত দেওয়ার অসুবিধা নেই। আর যারা মনে করেন ধৈর্য ধরতে পারবেন আরো কিছুদিন, 3 বছর অন্তত আপনারা বিনিয়োগের টাকা রাখেন, দেখবেন আপনি মুনাফা সহ নিতে পারবেন। যদি আমি একটা সাক্ষাৎকারে বলেছি যে এখন মুনাফা দেওয়া সম্ভব না, কথাটা সত্যি, এখন দেওয়া সম্ভব না, কিন্তু কিছুদিন যদি রাখেন তাহলে আমি মনে করি আপনাদেরকে ওই ব্যবসার অংশ থেকে একটা মুনাফা দেওয়া সম্ভব, লাভ দেওয়া সম্ভব। তাই টাকা সবাই পাবে, কারো টাকা মার যাবে না। আরো অনেকে আছে আমাকে এমন জিজ্ঞাসা করছে যে আমার কাগজপত্র নাই। কাগজপত্র যাদের হারাই গেছে ভয় কিছু নাই, আপনাকে যে এই প্রজেক্টে টাকা বিনিয়োগ করেছে তাকে নিয়ে আসেন, অথবা সে যদি মারা যায়, তার যদি অস্তিত্ব না থাকে, তাহলে আপনি স্মরণ করার চেষ্টা করেন পুরো মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে আপনি প্রজেক্টের বিনিয়োগ করেছিলেন। যে মোবাইল ফোন নাম্বারটা আপনি বিনিয়োগ করেছেন ওটা আপনার আইডি নাম্বার হবে বিনিয়োগের। সেটা যদি মনে করতে পারেন, তাহলে সেটা যদি আমাদের মেইন কম্পিউটার সিস্টেমে টিপ দেয়, তাহলে কিন্তু আপনার কাগজপত্র ডকুমেন্টের একটা কপি পাওয়া যাবে, আপনি নিতে পারবেন। কিন্তু এই কপিটা নিতে হলে আপনাকে তখন কাগজপত্র হারিয়ে গেছে মর্মে আপনার নিজস্ব থানায় একটা জিডি করতে হবে। জিডি করে জিডির কপি সহ নিয়ে আপনি বলবেন যে আমার কাগজপত্র হারিয়ে গেছে, আগে এই মোবাইল ফোন নাম্বারটা আমি ব্যবহার করতাম, নাম্বারটা মনে আছে, ফোনটা নাই বা সেন্টার নাই, অসুবিধা নাই, টিপ দিয়ে বাড়ি করতে পারবেন। যদি মোবাইল নাম্বার যদি মনে না থাকে কোনো সমস্যা নাই। আপনি কোন গ্রুপে জয়েন করছেন সেটা মনে করেন, কোন আপলাইন দিয়ে জয়েন করছেন সেটা মনে করেন। যদি সেটাও না থাকে তাহলে আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ঠিকানা, এগুলো যদি দিতে পারেন ডাটাবেজে সার্চ করে বাইর করা যাবে। আমাদের ডাটাবেজে সবাই ডাটা সংরক্ষিত আছে, কারো ডাটা মিসিং নাই। সুতরাং আপনি ভয় পাওয়ার কিছু নাই। এটাকে আমি বলি হিসাবের গুরু, এটা বাগেও মারতে